লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব পেহেলগাঁও থেকে শ্রীনগর। আর আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে হালামুল্লা, যেখানে ভারতবর্ষের বিখ্যাত ব্যাট তৈরির ফ্যাক্টরি আছে। পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার যে অভিজ্ঞতা, সেই সব কিছু নিয়েই থাকছে আজকে আমাদের কাশ্মীর ট্যুরের ষষ্ঠ দিন, মানে ডে 6। আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। আর পেহেলগাঁও বাস স্ট্যান্ডের কাছেই একটা রেস্টুরেন্ট ছিল, খুব ভালো রেস্টুরেন্টটা, সেইখানেই আমরা সবাই মিলে বসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, ভাত, ডাল, এগ কারি আর চিকেন কোরমা। তো এখন আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার আমাদেরকে যেতে হবে শ্রীনগর। পেহেলগাম কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে প্রথম গ্রাম। পেহেলগাম থেকে শ্রীনগরের দূরত্ব 90 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এবারে আমরা যাব হালামুল্লা, যা ক্রিকেট ব্যাটের জন্য বিখ্যাত। রাস্তার দুধারে প্রচুর ক্রিকেট ব্যাটের দোকান ছিল। হালামুল্লাতে প্রচুর ক্রিকেট ব্যাট তৈরির ফ্যাক্টরি আছে। উইলো গাছের কাঠ থেকে এখানে ক্রিকেট ব্যাট তৈরি করা হয় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই ব্যাট সাপ্লাই করা হয়। ভারতবর্ষের সবচেয়ে বেশি ক্রিকেট ব্যাট তৈরির ফ্যাক্টরি উত্তরপ্রদেশের বিরাটে আর কাশ্মীরের এইখানেই রয়েছে। বিরাটের ফ্যাক্টরিগুলোতে যে ক্রিকেট ব্যাট তৈরি হয়, সেখানেও কিন্তু এখান থেকেই কাঠ যায়। হালামুল্লাতে এত ব্যাটের দোকান আর ব্যাট তৈরির ফ্যাক্টরি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। আমি জানতাম যে এখানে ক্রিকেট ব্যাট তৈরি হয়, কিন্তু সেই ব্যাট তৈরি হতে যে চোখের সামনে দেখব ভাবতেও পারিনি। ये ड्यूज के लिए अच्छा, फिर उसको कटिंग होती है वो सारे पे। अच्छा वहाँ पे कटिंग होता है। हाँ ओके। उसके बाद उस मशीन में जाता है, वो चोक निकालता है। अभी आप देख। हाँ अच्छा वो हो गया। हाँ अच्छा एक का हो गया। ऐसा हैंडल फिट होगा। अच्छा ये यहाँ पे हैंडल फिट होता है। हाँ सर। वाह। फिर उसके बाद उधर दोबारा कटिंग होगा उसी पे। अच्छा उसी पे फिर से कटिंग होगा। उधर से आपको। अच्छा কত বড় ব্যাট ফ্যাক্টরি, আর দেখুন এখানে কত ব্যাট তৈরি হচ্ছে, প্রচুর ব্যাট তৈরি হচ্ছে। দেখুন ও আমাদেরকে পুরো কারখানায় নিয়ে যাচ্ছে ব্যাট দেখাবার জন্য। अच्छा ये फैक्ट्री। अच्छा इसमें से पॉलिश होगा, कटिंग होगा। उसके बाद हाथ से बनता है ये बाकी सब हाथ से करते हैं। हाथ से। उसके बाद जाता है उस पे। ব্যাটের ফ্যাক্টরিতে এলাম, অথচ একটা ব্যাট নেবো না, সেটা কি হয়? তাই ভাইয়ের ছেলের জন্য নিয়ে নিলাম একটা ব্যাট। এই রাস্তার দুদিকে উৎপাদন হয় আপেল, আখরোট এবং জগৎ বিখ্যাত জাফরান। পামপুর শ্রীনগর থেকে 20 কিলোমিটার দূরে। এই পামপুরে কেশরের চাষ হয়। ভারতে একমাত্র এইখানেই কেশরের চাষ হয়। অক্টোবর মাসে গাছ লাগানো হয় এবং নভেম্বর মাসে কেশরের ফুল হয়। সেখান থেকে কেশর তৈরি হয়। একটা ফুল থেকে মাত্র 3টি স্টিক পাওয়া যায়, সেই জন্য এই কেশরের এত দাম। এই পামপুরে রাস্তার দুদিকে প্রচুর দোকান আছে, যেখানে কেশর, জাফরান, আখরোট, আলমন্ড, কিশমিশ পাওয়া যায়। কিন্তু এই সব দোকানে প্রচুর দাম, সেই জন্য আমরা এই সব দোকান থেকে কিছু কিনিনি। পরে অন্য জায়গায় শ্রীনগরে গিয়ে আমরা দেখব। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে একদম মনটা ভরে গেল। আর সামনের দিকের এই পাহাড়টা দেখুন কি সুন্দর। পাহাড়টা দেখেই মনে হচ্ছে আমরা যেন এক্ষুনি গিয়ে এই পাহাড়টাতে ধাক্কা মারব।
প্রায় আমরা শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। শ্রীনগর ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী। এখানে 10 লক্ষেরও বেশি লোক বাস করে। শহরটি ঝিলম নদীর তীরে কাশ্মীর উপত্যকায় অবস্থিত। আমরা শ্রীনগরে ঢুকে গেছি আর এখন আমরা যাব ডাল লেকের পাশ দিয়ে। এই সেই ডাল লেক যা প্রতিটা মানুষের স্বপ্ন থাকে ডাল লেক দেখার। তো আমাদেরও স্বপ্ন ছিল ডাল লেক দেখার। তো সেই স্বপ্নকে বাস্তবায়িত করে আজকে আমরা চলে এসেছি ডাল লেকের তীরে। কিন্তু এখন আমরা ডাল লেক দেখতে যাব না। আজকে আমরা ডাল লেকে নামবো না, আমরা অন্য দিন আসবো। এখন আমরা যাব লালচক মার্কেটে। সেখানে আমরা কিছু মার্কেটিং করব, ঘোরাফেরা করব, তারপরে যাব হোটেলে। এই যে ক্লক টাওয়ারটি আপনারা দেখছেন, এখানে প্রথম যে ক্লক টাওয়ারটি তৈরি হয়েছিল সেটি বাজাজ ইলেকট্রনিক্স 1980 সালে নির্মাণ করেন। কিন্তু 1990 খ্রিস্টাব্দে বিচ্ছিন্নতাবাদীরা এখানে ভারত সরকারকে এবং ভারতবর্ষের সেনাদেরকে এখানে ভারতবর্ষের পতাকা উত্তোলনে বাধা সৃষ্টি করে। তারপরে 1992 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি বিজেপি নেতা শ্রী মুরলী মনোহর যোশীজি এখানে এসে এই ক্লক টাওয়ার আপনারা যে দেখছেন এই ক্লক টাওয়ারের উপরে ভারতবর্ষের পতাকা উত্তোলন করেছিলেন। সেই ক্লক টাওয়ারটি পরবর্তীকালে ভেঙে দেওয়া হয় এবং তারপরে এই ক্লক টাওয়ারটি এখানে নতুনভাবে তৈরি করা হয়। অল্প কিছু মার্কেটিং আমরা এখান থেকে করলাম, করে এবারে আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখন বাজে 8:30 আর আমাদের হোটেল রোজ পেটেলে আমরা চলে এসেছি। হোটেলটা তো বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে, ভেতরে যাই তারপরে দেখি কীরকম। শ্রীনগরে আমরা 3 দিন থাকবো। তো তার মধ্যে 2 রাত্রি থাকবো আমরা এইখানে এই হোটেলে, আর 1 দিন থাকবো আমরা হাউস বোটে। তো হোটেলটা তো ভেতরে এসে খুবই ভালো লাগছে, বেশ সুন্দর, রিসেপশানটা খুব সুন্দর সাজানো গোছানো। আর আমাদের যেহেতু ঢুকতে অনেক দেরি হয়ে গেছে, 8:30 প্রায় বাজে, তো এখানে এখন ডিনার শুরু হয়ে গেছে। তো আমরাও রুমে গিয়ে ব্যাগপত্র রেখে একটু হাত মুখ ধুয়েই চলে আসবো। আগে ডিনার করব, ডিনার করে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হব। আর এইখানে দেখুন দিয়া ক্লান্ত হয়ে বসে গেছে। তো আমরা রুমে চলে এসেছি। রুমটা বেশ সুন্দর, বেশ বড়, আর বেশ বড় একটা বেড আছে। এইখানে একটা আয়না আছে, টিভি আছে, আর বেডটা বেশ বড়। আর সোফা আছে, সোফা নয়, 2টো চেয়ার আছে, একটা টেবিল আছে, 2টো টেবিল আছে, আর 3টে চেয়ার আছে। এইখানে একটা টেবিল চেয়ার, এখানে 2টো চেয়ার, একটা টেবিল। আর ওয়াশরুমটাও বেশ বড়। এখানে একটা বেসিন আছে, আর স্নান করার জায়গাটা পুরো সেপারেট করা আছে, খুব সুন্দর। আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে ছিল ফুলকপি, একটা চানা মশলা, ফ্রায়েড রাইস, পোলাও, পাঁপড়, স্যুপ ছিল, আরও অনেক কিছু ছিল। আমরা বিশেষ কিছু নিইনি, অল্প স্বল্প নিয়েছি, সব কিছুই একটু একটু করে। আর খাওয়া শেষে দিয়া নিয়েছে একটু আইসক্রিম, কারণ ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। হবে পরের একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।